আমি একটি ট্রেন্ডিং রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ফারা ম্যাম স্টাইলে চিকেন একনি পোলাও। এমন সহজভাবে রান্না করব যারা ওয়ার্কিং লেডি আছেন তাদের জন্য খুব সহজ হতে চলেছে। খুব কম সময়ে এই রান্নাটি হয়। চলুন রান্নাটা শুরু করি। তুলিকার সাথে তুলিকা রান্নাঘরে আপনারা দেখছেন দ্য ওয়ার্ল্ড অফ তুলিকা। আজ রেসিপিটা আমার মেয়ের বায়নাতেই হচ্ছে, তাই মা মেয়ের যুগলবন্দিতা এই রেসিপিটা শুরু হচ্ছে। আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর মোটামুটি প্রিপারেশন আস্তে আস্তে রেডি হচ্ছে। এটা কিন্তু খুব সহজেই রান্না করা যায়, এমন কিছু উপকরণ লাগে না। পোলাওটা রান্না শুরু হয়ে গেছে। প্রথমে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, গোটা জিরে কিছুটা ভাজা ভাজা করে নেব। তারপরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসবে। পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি রসুন পেস্ট, আদা পেস্ট দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। তারপরে চিকেনটা দেব। চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে ওর ভেতরে কষিয়ে নেব। তারপরে রান্না শুরু। পেঁয়াজ রসুন আদা সব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন চিকেনটা দেব। এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু পুরো দইয়ে হবে রান্না। সবচেয়ে স্পেশাল জিনিস যেটা সেটা দই। গরম মশলা দিয়ে দিচ্ছি, যা সুন্দর গন্ধ বেরোচ্ছে। কাশ্মীরি রেড চিলি পাউডার, দারুণ কালার আসবে। জাস্ট একটা ছিটি দিয়ে নিয়েছি। এরপরে রাইস আর আলুটা দেব। ভিজানো রাইসটা দিয়ে দিচ্ছি। খুব কম সময়ে রান্নাটা হয়। এই রান্নাটা অ্যাকচুয়ালি দই দিয়ে পুরোটা বানাতে হয়। তো দইটা দেওয়ার আগে আমরা একটু দইটা ফেটিয়ে নেব। দিয়ে এটা মাখিয়ে একটু জল দিয়ে নেব। একটা সিটি দিয়ে নিয়েছিলাম চিকেনের জন্য। এবার রাইস আর আলুটাকে গলানোর জন্য 3টে সিটি মতো দেব। ফারা ম্যামের স্পেশাল চিকেন একনি পোলাও কমপ্লিট। একনি পোলাও রেডি, সার্ভ করব। সফট, যেহেতু দই দেওয়া আছে খুব সফট। কেমন হয়েছে বলো? আমি ভালোই বানিয়েছি।
আমি এন্ড করছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এরকম অল্প সময়ে মজাদার রেসিপি পছন্দ হলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং মজা করে খাবেন। আর অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।